তো বন্ধুরা ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। তো বন্ধুরা একটা করে কাঁচা লঙ্কা আনলিমিটেড তরকারি, তো বন্ধুরা ঝরে ঝরে একটা করে পড়বে, পেঁয়াজ, ঝরে একটা ঝরে করে পড়বে, কাঁচা লঙ্কা ঝরে ঝরে আনলিমিটেড পড়বে। তরকারি, 30 টাকা। 12 তো বন্ধুরা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে কথা বলবো কিছু ইউনিক ফুড ব্লগারদের নিয়ে, যারা ফুড ব্লগারের নামে খাবারের অসম্মান করে। তারা জানেই না যে ফুড ব্লগারের কাজটা কি। তো ফুড ব্লগারের কাজটা হলো কোনো দোকানে যাবে, সে কোনো কিছু খাবার খাবে, খাবার পর সেই খাবারটা কেমন হয়েছে, ভালো না খারাপ, সেটা বিচার করবে যে হ্যাঁ এই খাবারটা এরকম খেতে। তারপরে অডিয়েন্স দেখে সেই দোকানে যেয়ে খাবারটা খাবে। কিন্তু এখনকার ফুড ব্লগার মানে এই ঝরে ঝরে পড়ছে, এই খুলে গেল, এই সোজা হয়ে গেল, এই বড় হয়ে গেল, এই ফুটো হয়ে গেল, নানা রকমের খারাপ ভাষা, যেগুলো আমরা মা লক্ষ্মীকে বলছি। রেস্টুরেন্ট চলে আসছে, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। হ্যাঁ, ওটা তো তোর দাদুর বিচি যে ঝরে ঝরে পড়বে। এই যে এইভাবে, এই ঝরলো, ঝরলো, ঝরে। এটা কোনো খাবার পরিবেশন করার পদ্ধতি হলো যে ঝরে গেল, খুলে গেল, পড়ে গেল? আরে দাদা, এটা খাবার, মা লক্ষ্মী, আমরা সম্মান করে খাই, যেটাকে তুমি অসম্মান করে দিচ্ছ। আমাদের বড় রেস্টুরেন্ট চলে আসছে, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। এখনকার কোনো মানুষ এখন আর রেস্টুরেন্টে খেতে যায় না। খেতে যাওয়ার বাহানায় যে ভাইরাল তাকে ভিডিও করতে যায়। আর যিনি রিভিউ দেবেন সে যদি একবার বলে দেয় খুলে গেল, ঝরে গেল, পড়ে গেল, কি খেতে, কি খেতে, ব্যাস সেই ভিডিওই ভাইরাল। হ্যাঁ, এই তো চলছে এখনকার সময়ে। 99 এর কম্বো রেডি। ভারতবর্ষে কেউ যদি দিতে পারে ফ্রিতে দেবো, ফ্রিতে। কি? ফ্রিতে? ফ্রিতে খাবার খাচ্ছেন? আমি তো আগে খাবো। এই চলে আসলো মাত্র 99। 99 এর কম্বো রেডি। আমি শুনলাম ফ্রিতে দেবেন, তাই ভাবলাম একবার ঢপের ফুড ব্লগার সেজে চলে যাব আর ফ্রিতে খেয়ে চলে আসবো। তাও শুনছি 99 টাকায় দেবেন। যাই হোক, দেখি কি 99 টাকায় দিচ্ছেন। আর এই কম্বোর মধ্যে কি কি থাকছে একবার চট করে বলে দাও। এক প্লেট বিরিয়ানি, আচ্ছা, চিকেন পকোড়া, 3 পিস, মটন ঘুগনি, আচ্ছা মোগলাই, আচ্ছা এক চিকেন চাউমিন, আচ্ছা। স্যালাড, সস ফ্রি। কি? এত কিছু শুধুমাত্র 99 টাকায়? সিরিয়ায় কুকুরের মাংস দিয়ে রান্না করা কাচ্চি বিরিয়ানি বিক্রির দায়ে একজনকে আটক করা হয়েছে। আর বিরিয়ানি রাইস দেবেন? ও হো, এতটাই নরম আলু। একটা কথা বুঝতে পারছি না, বুড়োদা যখন আঙুলটা আলুতে ঢোকালো তুমি ও হো করে চিৎকার করে উঠলে কেন? বুড়োদা তো আলুতে আঙুল ঢুকিয়েছে, থোড়ি না তোমার না থাক, তুমি রাগ করবে। একেবারে ইউনিক। লেগ পেয়ে গেছি গো। সাবাস, ও লাভলি। আচ্ছা, বোঝো অবস্থা, বিরিয়ানিতে লেগ পেয়ে গেছে, এমন ভাবে ভাব দেখাচ্ছে যেন সোনা কুড়িয়ে পেয়েছে। তো বুড়ো 10 বিঘে বেচে চলে এসেছে 99 প্যাকেজে। 99-এ বেচলে 10 বিঘে কেন, যা ভিটে সম্পত্তি সব চলে যাবে। ওটা জনগণের সেবাই চলছে, যখন আর পারবো না কিডনিটা বেচে দেবো। শুধু কিডনি কেন, চোখ, হাত, মাথা, বুক, পোঁদ, পা সব দিয়ে দাও, পারলে তোমার গাঁটটাও দিয়ে দাও। লেগ পিস, লেগ পিস আমার ফেভারিট লেগ পিস। আমার লেগটা দেবো নাকি? তোমার লেগ না, চিকেনের লেগ পিস। তোমার লেগটাই দাও, কারণ 99-এর বিরিয়ানিতে পোলিও হওয়া মুরগি ছাড়া তো আর পাওয়া যাবে না। ঝর্ণা 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 রাইস হচ্ছে দেখুন। একটা কথা সত্যি করে বলো তো, ওটা বিরিয়ানি না ঝর্ণা? ইরিশ সাবাস, এরা খাবার খাওয়াচ্ছে না গান শোনাচ্ছে। ভালো নাচ হবে জানেন তো। क्या ऐसे? আরে ভাই, একটু একটু করে খা। যেমন গোটা গোটা গিলতিস, যখন গোটা গোটা পিছন দিয়ে বেরোবে না, তখন বুঝতে পারবি, জ্বালাটা টের পাবি, ঠিক আছে? क्या ऐसे? আর যাই হোক, এগুলোকে ফুড ব্লগিং বলা হয় না, এগুলোকে বলে ফুডের অপমান করা, মানে খাবারের অপমান করা।
এইভাবে কোনো মানুষ খেতে পারে? আপনিই বলুন। যে একবারে মুখে ঢুকিয়ে নিল, জিনিসটাকে চেবাচ্ছেও না, হজমও হবে না। প্লাস এই যে গোটা, গোটা গিলছে, এই গোটা, গোটা যখন বেরোবে পিছনের ফুটোটা ঠিক এত বড় হয়ে যাবে। ঠিক আছে? পাতলা পায়খানা হয় না? যেমন হয় পিছনের সেই মুখটা ঠিক সেরকম হয়ে গেছে। মানে এখনো টপকাচ্ছে পিছন থেকে। যেমন মনে হয় মুখটা দেখে এমন মনে হচ্ছে। আমার যা মনে হচ্ছে এরা ফুড ব্লগিং এর আগে রাজমিস্ত্রির কাজ করতো। কারণ রাজমিস্ত্রিরা যেমন মসলা মাখে ইট, বালি, সিমেন্ট, পাথর দিয়ে, এরাও তেমনি মসলাই মাখছে ভাত আর তরকারি দিয়ে। যাই হোক, ওরা কুদাল দিয়ে মাখতো, এরা হাত দিয়ে মাখছে। संभल के भाई संभल के सब राइस बाहर जा रहे संभल के আরে ভাই, ওটা খাবার, ওটাকে চিবিয়ে খেতে হয়, গিলে নয়। আর তোমরাই বলো গাইস, এরা কি খাবারের সম্মান করে খাচ্ছে না খাবারটাকে অপমান করছে? তোমরাই কিন্তু কমেন্টে বলবে। सब राइस बाहर जा रहे संभल के चलो ও, বমি পেয়ে যাচ্ছে এদের খাওয়া দেখে। আরে ভাই, যেটাকে ভিডিও বানিয়ে তোরা খাস, যেটাকে ভিডিও বানিয়ে তোরা ভিউজ কামাস, যেটাকে ভিডিও বানিয়ে তোরা টাকা ইনকাম করিস, সেটাকে তো অন্তত সম্মান দে। আরে সম্মান দিয়ে ভিডিও বানালেও ভালো ভিউজ আসে, ভালো ইনকাম হয়। এইভাবে ইউনিক ভাবে খেতে গিয়ে তোরা খাবারটা অপমান করছিস, মা লক্ষ্মীকে অপমান করছিস। জিনিসটা কি ঠিক? আর এখনকার সবাই হয়ে গেছে কি, ভিউজ আসবে বেশি, লাইক আসবে বেশি। তাহলে মানে যত ইউনিক ভাবে খাবো, যত ছড়িয়ে ছিটিয়ে, যত ফেলে, যত নষ্ট করব, যত মানে খারাপ করা যায় আর কি, তেমন ভাবে খাবো। কারণ কি, ততই তো ভিউজ আসবে, ততই তো টাকা ইনকাম হবে। আরে টাকা ইনকামটা বড় জিনিস নয় ভাই। আগে যেটাকে কাজ করছিস, যেটাকে সম্মান দে। মানে ওই খাবারটা আমাদের লক্ষ্মী, ঠিক আছে? ওটাকে সম্মান দিয়ে খেতে হয়। ওই যে দুটো হাত দিয়ে খাচ্ছিস, কোনো ভালো মানুষ ওইভাবে খেতে পারে? আমাদের, আমার তো দেখে তোমাকে পাগল মনে হচ্ছে। ভেড়ার মাংস আছে, হচ্ছে এই যে শুয়োরের মাংস আছে কিন্তু এখানে। ভেড়া, পাঁঠা, শুয়োর, বিচি মিচি যা আছে খাইয়ে দে, সবাই ওটাই খাবে। এখন ফুড ব্লগিং মানে কি, তুই যাই রান্না করবি তাই খাবে। এই ঘাস মাখা খেয়ে নিচ্ছে, ডাব মাখা খেয়ে নিচ্ছে, জুতো মাখা খেয়ে নিচ্ছে, ঘাস মাখা খেয়ে নিচ্ছে। আর বিচি মাখা খেতে পারবে না, ওটাও খেয়ে নেবে। এডিম সেডিম নয়, একটা ডিমে ডবল বিচি কি করে হয়? বোঝো অবস্থা। একটা ডিমে ডবল বিচি কি করে হয়? তুমি বিক্রি করছো, তুমি জানো না? মনে হচ্ছে এখন এই যে চিকেন লেগ পিস, ববিদা এটা কি লেগ, কিসের চিকেন আছে? পোল্ট্রি। এটাই হচ্ছে ব্লগারদের সব থেকে বড় রোগ। নিজে দেখতে পেলো যে কড়াইয়ে চিকেন লেগ পিস রান্না হচ্ছে, তারপরেও জিজ্ঞাসা করছে, দাদা এটা কি রান্না হচ্ছে? মানে সত্যি করি, ব্লগারদের এটা করতেই হয়। দেখতে পাচ্ছে কি রাখা আছে, নুন দিচ্ছে না, হলুদ দিচ্ছে না, তেল দিচ্ছে, দেখতে পাচ্ছে, তারপরেও জিজ্ঞাসা করবে, দাদা এটা কি, ওটা কি, এটা কি, সেটা কি? ব্লগারদের উদ্দেশ্যে একটা কথা বলি। এই যে আপনারা প্রতিদিন ব্লগ করেন, এখান ওখান যান, খাবার রিভিউ দেন, কখনো কি মায়ের রান্নাটা রিভিউ দিয়েছেন? কখনো কি মায়ের ডাল ভাতটাকে ক্যামেরার সামনে ধরে খেয়ে বলেছেন, এটাই আমার জীবনের সবথেকে ভালো রান্না? কখনো কি বলেছেন, আমার জীবনের সবথেকে বেস্ট কুক হচ্ছে আমার মা? কখনো কি বলেছেন? বা ক্যামেরাতে দেখিয়েছেন, যেই চ্যানেলে আপনি কাজ করছেন সেই চ্যানেলে কোনোদিন বলেছেন যে আমার মাই সবথেকে বড় রাঁধুনি? করেননি। কিন্তু আপনাদের মানে আগুনটা কোথায় লেগেছে? পিছনে। কেন? ভিউজ কামাতে হবে, টাকা ইনকাম করতে হবে। আমাকে লোকের রান্নার রিভিউ দিতে হবে। খারাপ না ভালো বলতে হবে। ইউনিক কিছু আওয়াজ বের করতে হবে। ঝুলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এইসব বলতে হবে। আরে আগে নিজের বাড়িতে যান, ব্লগটা সেখানে করুন যে আমার বাড়িতে কি রান্না হচ্ছে। যাই হোক, অনেক বকেছি। এবার খিদে পাচ্ছে। দিদি কি রান্না করছো? ডান চাইল সুনচুলার ডান চাল মানে কি? সুনচুলানি সবজি সেন চালা ডান চাবে লঞ্চ ডান চাবে লেঞ্চি কি ডান চাল বাল চাল করছো? বুঝতে পারছি না তো ভালো করে। চাদা বানচাত ডান চাইল সুনচুলার ডান চাল মানে দেখো দিদি, তুমি কোন দেশের রাঁধুনি আমি জানি না, কিন্তু তোমার হাতে আমি খাবো না। কি ডাল চাল বাল চাল খাইয়ে দেবে এক্ষুনি। তো বন্ধুরা, দেখতেই পেলেন এখনকার ফুড ব্লগারদের অবস্থা। তারা শুধুমাত্র ভিউজের জন্য, টাকার জন্য এই ঝুলে গেল, খুলে গেল, মানে অনেক রকম কুবাক্য বলতে পারো, খারাপ কথা বলতে পারো, যে হ্যাঁ খাবারের উপরে বলছে, মা লক্ষ্মীর উপরে বলছে। এগুলো কিন্তু ভারতের সংস্কৃতি নয়, বাঙালির সংস্কৃতি নয়। ঠিক আছে? অবশ্যই করো, ব্লগ করো, ভালোভাবে করো, খাবারটাকে সম্মান দাও। আর হ্যাঁ, আমার ভিডিওটা মানে আপনাদের ছোট করা নয়। যাই হোক, আপনারা দেখুন, জিনিসটা বুঝুন। ঠিক আছে?
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।